গত 2 দিন আগে নদীর তরতাজা মাছ কিনে এনেছিলাম। বাসায় এসে তো আর মাছগুলো কেটে নিতে পারিনি, তাই ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। ছোট মাছ কেটে নেওয়ার সময় না হলে আমি এভাবে ফ্রিজে রেখে দেই, পরে এক সময় বের করে কেটে নেওয়া হয়। আজকে যেহেতু মাছগুলো রান্না করব, তাই ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিলাম কেটে নেওয়ার জন্য। মাছগুলো যখন আমরা মাঝিদের কাছ থেকে কিনেছিলাম, মাছগুলো একেবারে তরতাজা ছিল, হয়তো বেশিক্ষণ আগে ধরেনি, তাই সবগুলো মাছই জীবিত ছিল। এই যে দেখেন মাছগুলো কত সুন্দর তাজা তাজা ছিল। যদি সাথে সাথে কেটে কুটে রান্না করতে পারতাম তাহলে হয়তো খেতে আরো বেশি স্বাদ লাগতো। কি আর করার, বাসায় ফিরতে ফিরতে যেহেতু অনেক রাত হয়েছিল, তাই মাছগুলো কেটেও নিতে পারিনি আর রান্নাও করতে পারিনি। যাই হোক, ফ্রিজ থেকে মাছগুলো বের করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বরফ ছাড়ার জন্য। বরফ ছেড়ে গেলে তারপরে মাছগুলো কেটে নিলাম। একসাথে 4-5 পদের মাছ আছে, তাই আমি কাটার সময় বড় মাছগুলো আলাদা করেছি, যাতে করে ধোয়ার সময় ছোট মাছগুলো নষ্ট না হয়। তারপরে মাছগুলো ভালোভাবে ধুয়ে আবার একসাথে করেছি। এদিকে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম। ঈদের পরে গরুর মাংস 2 দিন রান্না করা হয়েছিল, তারপর থেকে রান্না করা হয়নি। ঈদের পর থেকে আমাদের কুরবানির মাংস এখনো রান্না করা হয়নি, আজকেই প্রথমবার রান্না করব। সবকিছু রেডি করে নেওয়া হয়ে গেল, এখন এই তো 2 পাশে 2টা রান্না বসিয়ে দিব। অনেকদিন হলো গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না করা হয়নি, তাই ভেবেছিলাম গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না করব। কিন্তু আপনাদের ভাইয়া বলল ঈদের পর থেকে তেমন গরুর মাংস খাওয়াই হয়নি, তাই এভাবেই রান্না করতে। যাই হোক, একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে কিছু শুকনা মরিচ আর আস্ত জিরাও দিয়ে দিলাম। এবার সরিষার তেল দিয়ে এখন মাংসগুলো ভালোভাবে মেখে নিব। আজকে সারাদিনই রান্না করা হয়নি, কেন জানি খুব খারাপ লাগছিল, তাই শুয়েছিলাম। রান্না করতে পারিনি বলে আর খাওয়াও হয়নি। আপনাদের ভাইয়া নুডলস রান্না করেছিল, সেগুলোই সবাই খেয়েছি। যাই হোক, এক পাশে তো গরুর মাংস বসিয়ে দিলাম, এখন এই পাশে মাছের তরকারি বসিয়ে দিচ্ছি। ছোট মাছ যেভাবে রান্না করা হোক না কেন, খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। বিশেষ করে সাথে 2টা আলু আর বেগুন দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে। নদীর ছোট মাছ বলে কথা, বেশি করে পেঁয়াজ দিয়ে মিষ্টি মিষ্টি করে রান্না করব। বেশি করে পেঁয়াজের সাথে সব মশলাগুলো দিয়ে হাতে ভালোভাবে মেখে নিলাম। এভাবে হাতে মেখে তরকারি রান্না করলে অনেক বেশি মজা লাগে। মাছগুলো ভালোভাবে মেখে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। ছোট মাছ রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, 5-7 মিনিট পরে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল। তরকারির কালার দেখে মনে হচ্ছে হলুদের পরিমাণ বেশি হয়েছে, কিন্তু না, একদম ঠিক ছিল। একদম গায়ে গায়ে ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এদিকে মাংসের তরকারিটাও প্রায় রান্না করা হয়ে গেছে, তবে মাংস এখনো রান্না করা হয়নি, আরো কিছুক্ষণ রান্না করতে হবে। যেহেতু সারাদিন রান্নাও করা হয়নি আর খাওয়াও হয়নি, তাই তাড়াহুড়া করে এভাবেই নামিয়ে নিলাম। খাওয়ার জন্য কষানো মাংসই কিছুটা উঠিয়ে নিলাম। কষানো মাংস খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবকিছু তো রেডি, এখন আমরা সকালের খাবার এবং দুপুরের খাবার একসাথে খাবো। খাওয়া দাওয়া করার পরে আপনাদের ভাইয়া আবার বাইরে গিয়েছিল, বাইরে থেকে আসার সময় আমাদের জন্য চিকেন ফ্রাই এনেছে। তো সন্ধ্যার পরে আমরা সবাই মিলে একসাথে চিকেন ফ্রাই খাচ্ছি, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।